চলতি অর্থবছরে ৩,৪০,০০০ কোটি টাকার বাজেট দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রতি বছরের মতো কাটছাঁট করে সংশোধিত বাজেট ৩,১৭,০০০ কোটি টাকায় কমিয়ে আনা হয়। ৭.২% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। মোটেই উচ্চাভিলাষী নয় এবং সহজেই বাস্তবায়নযোগ্য। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার নিজের ১১তম ২০১৭-১৮ অর্থবছরের নতুন বাজেটটি দিতে পারেন ৪ লাখ কোটি টাকার। এটি চলতি ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৭% এবং টাকার অঙ্কে ৬০,০০০ কোটি টাকা বেশি, আর সংশোধিত বাজেট থেকে বেশি ২৭%। মোট দেশজ উৎপাদন জিডিপি ২০ লাখ কোটি টাকার মতো বলে বাজেটটি এই জিডিপির ২০%-এর মতো। জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ ধরা হচ্ছে। বড় বাজেটের কথা যেটা বলা হচ্ছে, এটা আমরা বলেছি এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে, হ্যাঁ, এবং এটা একটা আর্থিক বিভ্রম বলে আমরা বলছি। কারণ হলো আপনি যে পরিমাণটা বলেন সেই পরিমাণটা আসলে বড় বলেন কিন্তু বড় না, আর দ্বিতীয়ত যেই পরিমাণ বলেন সেই পরিমাণ বাস্তবায়ন হয় না। সেহেতু আপনি প্রথমেই যেরকমভাবে এটাকে উপস্থাপন করা হয়, এটা এক ধরনের ভ্রমের সৃষ্টি করে, মানে আপনার মনে হয় যেন বড়, আসলে কিন্তু অত বড় না। সেহেতু আমরা যেটা বারবার বলেছি যে ব্যয়ের ক্ষেত্রে আরও বেশি গতিশীল হওয়া দরকার। নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ খরচ ধরা হচ্ছে ১,৬৪,০০০ কোটি টাকা। বাকি বেশিরভাগ খরচ প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধে। ২,৭০,০০০ কোটি টাকার মতো রাজস্ব আয়ের লক্ষ্য থাকবে নতুন বাজেটে। বেশিরভাগটা জাতীয় রাজস্ব বোর্ড, ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে সংগ্রহ করবে। আমি মনে করি যে ভ্যাটের যে প্রণালী, প্রক্রিয়াগত এবং যে ধরনের রিফর্ম ভ্যাটে আসছে, সেটাকে যদি আমরা প্রত্যক্ষ করে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সেখান থেকেও আমরা ব্যাপকভাবে রেভিনিউ বৃদ্ধি আশা করতে পারি আগামীতে। বাজেটের ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে ৩০%-এর মতো হতে পারে, যা মেটাতে সরকারকে ব্যাংকিং ও অব্যাংকিং খাত মিলিয়ে অভ্যন্তরীণ উৎসের উপর নির্ভর করতে হবে। বিশ্বব্যাংক, IMF এর মতো সংস্থার ১-১.৫% সুদের ঋণের ব্যবস্থা না করতে পারলে ১০-১২% উচ্চ সুদের সঞ্চয়পত্র বিক্রি করে ঘাটতির টাকা জোগাড় করতে হতে পারে অর্থমন্ত্রীকে। সাজেদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা।